আমি এটা বানাইছি মনে হয়। আচ্ছা, আমরা এখন যে পুকুরটার সামনে আছি, এটা ওয়ান অফ দ্য হান্টেড প্লেস আমাদের এই গ্রামের মধ্যে, আমাদের এই চৌবাড়িয়া গ্রামে। এটা হান্টেড প্লেস কেন? এটাকে বলা হয় ডাকাত পুকুর, কারণ এখানে অনেক অনেক বছর আগে নাকি বেশ কিছু ডাকাত একসাথে পালাতে যে এখানে এসে তারা লুকিয়েছিল, তারপরে তারা সামহাউ মৃত্যুবরণ করে, এবং মৃত্যুবরণ করার পর থেকে আসলে খেলাটা ঘুরে যায়, এটা একটা হান্টেড প্লেসে পরিণত হয়েছে। এবং ওই ঘটনার পর থেকে এটাকে ঘটনার পর থেকে এটাকে ডাকাত পুকুর বলা হয়। এবং ডাকাত পুকুর বলার এই যে একটা বিশেষত্ব, এই বিশেষত্বটা আসলে খুব ভালোভাবেই বৈশিষ্ট্যগতভাবে এটা প্রকাশ করে। কিভাবে প্রকাশ করে? যখন অনেক রাত হয়, এখান থেকে এটা আসলে আশেপাশে অনেক বাড়ি আছে, তো এই বাড়ির মানুষরা তারা দেখতে পায় যে একটা পুকুর, এই পুকুর থেকে একটা ঘোড়া উঠে যাচ্ছে, এবং ঘোড়াটা স্বাভাবিক ঘোড়ার থেকে অনেক বেশি বড়। এবং এই ঘোড়াটা উঠে উঠে আস্তে আস্তে এই একটু আমি রিকোয়েস্ট করবো ক্যামেরাম্যানকে, এই রাস্তা দিয়ে যেতে থাকে। এবং আশেপাশে যে বাসা আছে, সেই বাসাগুলা থেকে যারা মানুষ আছে তারা যদি কখনো শব্দ পায়, তারা যে একটা ঘোড়া হেঁটে যাচ্ছে, এবং কি হয় একটা সময় আস্তে আস্তে ঘোড়াটা ছোট হতে থাকে এবং একটা বিড়ালে রূপান্তরিত হয়। এবং এটা শুধু আমি না, এই এলাকার ম্যাক্সিমাম মানুষ এই ঘটনাটা জানে, এবং এটা অবহত তারা এই ঘটনাটা সম্পর্কে। এবং রাতের বেলা স্পেশালি এই জায়গাটাকে সবাই অ্যাভয়েড করার চেষ্টা করে। আমিও আসলে আরেকটু রাত হলে চলে যাব, এখানে আসলে থাকাটা আমার কাছে ভীত সন্ত্রস্তকর মনে হচ্ছে। আমার থেকে তো এটা মোটামুটি একটা ঘটনা। আমি পরবর্তীতে আরো বেশ কিছু ঘটনা এটা নিয়ে আছে, এটা আমি পরবর্তীতে আবার ইন ফিউচার যদি কখনো আসা হয় সেটা তুলে ধরবো। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।